মা বোনদের জন্য বিশেষ কথা হলো, মা বোন কেউ যদি শুনে থাকেন, আপনাদের কাছে বলি, যে নারীর পর্দা নাই, যে নারীর ইজ্জতের কদর নাই, যে নারীর সতীত্বের কদর নাই, যে মেয়ে পর্দা করে না, আল্লাহর কসম বাস্তব কথা হলো বেহায়া নারী, বেপর্দা নারী, এটা কোনো নারীও না, নারীর জাতও না, এটা কোনো বেড়িও না, বেড়ির জাতও না, এটা প্লাস্টিক, এটা প্লাস্টিক অথবা বালতি অথবা লোডা অথবা বদনা, এমন কিছু হইতে। আর যদি বলে না এটাও না, তো ডাক্তার দেখালে বেড়ি, ডাক্তারের পরীক্ষা যেটা আইয়ে রিপোর্ট এটা আর কি। এই জন্য নারী তাকেই বলে যে পর্দানশীল। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারআতু আওরাতুন, নারী বলে যে নিজেকে পর্দায় রাখে, আড়ালে রাখে, লুকিয়ে রাখে, যার সত্তার ভিতরে, মানে যার অস্তিত্বের ভিতরে, যার রক্তের ভিতরে, যার চামড়ার ভিতরে, যার রক্ত কণিকার ভিতরে পর্দা, হায়া, লজ্জা, নিজেকে লুকিয়ে রাখা, আড়ালে রাখার মানসিকতা মৃত্যু পর্যন্ত বহাল থাকে, তাকেই কেবল নারী বলে। নারীর রক্তে আল্লাহ তাআলা হায়া দিয়েছে, নারীর রক্তে রক্ত হায়া, এটা নাই, ছুটে গেছে যে নারী, ওটা কোনো আর নাই, ওইটা আর নারী থাকে না, ওইটার মেয়ে থাকে না। এই জন্য বন্ধু, ওই নর্তকী কোনোদিন সুখ দেবে না, বেপর্দা নারী সুখ দেয় না, চরিত্রহীন নারী সুখ দেয় না, বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক যে করে যেই মেয়ে, খোদার কসম আমি বললাম ছেলেরা, সে যদি কোনোদিন তোমার জীবনে মিলেও সুখ মিলবে না, সুখ মিলবে, সুখ মিলবে। অসৎ নারী, চরিত্রহীন নারী, বেপর্দা মেয়ে, বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম করা মেয়ে, সে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু জ্বালাবে না। আল্লাহ তাআলা আমাদের ছেলেদেরকে হেফাজত করে, আমাদের মেয়েদেরকে চরিত্রবান বানাইয়া দেয়। এই যে অনেকে আছে বুট খায়, বাদাম খায়, আবার ওয়াজও শোনে, এই ফালতুর কোনো পরিবর্তন মনে রাখবে কোনোদিনও, কারণ সে গাফেল না, এটা হাসির পাত্র না, এগুলো ফালতু মানুষ। অর্থাৎ সে আল্লাহর কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অবজ্ঞা করে। হ্যাঁ, একটা ক্লাস 1-এর বাচ্চা প্রাইমারি স্কুলে গিয়ে দেখেন যে একটা 1-এর ছোট বাচ্চাও তো কোনোদিন ক্লাস চলাকালীন বুট বাদাম খায় না। টিচার যখন পড়াচ্ছে তখন কি বসে বসে বুট খায়? তাহলে সামান্য বাংলা, অঙ্ক, ইংরেজি বইটাও যদি বুট বাদাম ছাড়া পড়তে হয়, আল্লাহর কোরআন তার চাইতে দামি না? তো এর জন্য কি পরিমাণ আদব জরুরি, কি পরিমাণ ভদ্রতা জরুরি, কি পরিমাণ আগ্রহ জরুরি। এই জন্য অসংখ্য মানুষের জীবনে বছরের পর বছর কোনো পরিবর্তন হয় না। একটা অন্যতম কারণ হলো, পরিবর্তনের জন্য তো যার পরিবর্তন হবে তার কিছুটা আগ্রহ থাকতে হবে। আমি যদি এটা নাই বুঝি যে আমার এই পরীক্ষায় ভালো রেজাল্ট করা দরকার, তো এ পাশ করবে কেন? সে পাশ করবে কেন? এই জন্য দিলের মধ্যে থাকতে হয়। অন্তরে যার আগ্রহ থাকে তো তার পরিবর্তন হয়। ওয়াহদি ইলাইহি মান ইউনিব, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর দিকে ঝুঁকে আসে, আল্লাহর দিকে ঝুঁকে, তো আল্লাহ তাকে তার চেয়ে এগিয়ে হেদায়েত দিয়ে থাকে। বান্দা আসে যে দূর, আল্লাহ তাআলার রহমত মাগফিরাত আসে তার চাইতে বেশি, তার চাইতে বেশি।